আসসালামু আলাইকুম। ব্যাটিক্স বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে রিটার্ন দিতে চাই, সম্পদও দেখাতে চাই, সেটা কিভাবে করব। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই চ্যানেলটি আয়কর আইন, ভ্যাট এবং কোম্পানি আইন নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। তা আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, অ্যাডভোকেট এজি মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো প্রথমেই আসি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি রিটার্ন দাখিল করবেন এবং আপনার সম্পদ আছে, এটা আপনি কিভাবে দেখাবেন। খুব সহজ। প্রথমে দেখি যে আমরা কোন কোন খাত থেকে আমরা সম্পদ অর্জন করতে পারি। এক নম্বর হচ্ছে, আমরা জানি যে আমরা আয় করি, আয়ের পরে আমরা যে ব্যয় করি, ব্যয়ের পরে যেটা থাকে সেই ব্যালেন্স অনুযায়ী সেখান থেকে আমরা সম্পদ অর্জন করতে পারি। আমরা উত্তরাধিকার থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে আমরা সম্পদ পেতে পারি, সেভাবে আমরা সম্পদ অর্জন করতে পারি। আমরা দান থেকে, কেউ যদি আমাদেরকে দান করে থাকে সেই দান থেকে আমরা অর্জন করতে পারি সম্পদ, অথবা কেউ যদি আমাদেরকে গিফট করে সেই ক্ষেত্রে আমরা সম্পদ অর্জন করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে 4টা জায়গা থেকে সম্পদ অর্জনের সুযোগ আছে। এক নাম্বার হচ্ছে, আপনি যে আয় করছেন, আয়ের পরে যে ব্যয়, সেখান থেকে যে ব্যালেন্স থাকছে বছর বছর, সেই ব্যালেন্স দিয়েও আপনি সম্পদ অর্জন করতে পারেন। 2 নম্বর হচ্ছে, আপনি উত্তরাধিকারভাবে বাবা মায়ের কাছ থেকেও সম্পদ পেতে পারেন। 3 নম্বর হচ্ছে, আপনি দানের মাধ্যমেও সম্পদ পেতে পারেন। 4 নম্বর হচ্ছে, আপনি গিফটের মাধ্যমেও সম্পদ অর্জন করতে পারেন। এখন সিদ্ধান্ত যেটা নিয়েছেন যে আমি এই বছরই রিটার্ন দাখিল করব, আমার অর্জিত যে সম্পদ এতদিনে আমি অর্জন করেছি সেটা আমি কিভাবে দেখাবো। খুব জটিল একটা প্রশ্ন যে এটার উপর আমার ট্যাক্স আসবে কিনা, ট্যাক্স আসলে কত টাকা ট্যাক্স আসবে। আবার অনেক টাকা ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমরা ভয় পেয়ে যাব যে না, এত টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন আমি সাবমিট করতে অনুৎসাহিত হব। না, বিষয়টি তা নয়। স্পষ্টভাবে আপনি একটা জিনিস বুঝে রাখেন, আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন দেই। ইনকাম ট্যাক্স মানে আয়কর, আয়ের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, সম্পদের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এটা প্রথমে স্পষ্টভাবে মাথায় রাখুন। তাহলে আয়ের উপরে যদি আমাকে ট্যাক্স দিতে হয়, সম্পদের উপরে যদি আমাকে ট্যাক্স দিতে না হয়, তাহলে সম্পদটা আমি কিভাবে অর্জন করলাম এটা আমাকে একটা এক্সপ্লেনেশন রেডি করে, এটা একটু সিনক্রোনাইজড ওয়েতে গুছিয়ে আমাকে ইনকাম ট্যাক্স অফিসে রিটার্নটা উপস্থাপন করতে হবে। এতটুকুই কাজ। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি যে সম্পদটা অর্জন করেছেন, সঠিক নিয়মে সঠিক হিসাব করে এই সম্পদ কিভাবে আপনি অর্জন করেছেন তার ব্যাখ্যা, তার ডকুমেন্টস, তার হিসাবটা আপনি যথাযথ নিয়মে ট্যাক্স অফিসে উপস্থাপন করছেন কিনা, আপনার কমিশনারের কাছে, মানে উপকর কমিশনার, আপনার সার্কেলে আপনি উপস্থাপন করছেন কিনা। বিষয়টা হচ্ছে এটা। এটার উপরে যে আপনার ট্যাক্স আসবে, কত টাকা ট্যাক্স দিতে হবে, বেশি ট্যাক্স দিতে হবে কিনা, অথবা কারো কাছে গিয়েছেন তিনি অনেক টাকা আপনার কাছে ট্যাক্স কথা বলেছেন, অথবা দালালের খপ্পরে পড়ে গিয়েছেন, এই জায়গায় আপনাকে একটু সচেতন হতে হবে। তারপরেও আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কিছু সহজ করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, ধরুন আপনি আয় করছেন, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, আয় করছেন, ধরেন আজকে 2023 সাল অথবা 24 সাল, আপনি আয় করছেন, আজ থেকে 10 বছর আগে থেকে আপনি আয় করছেন, কিন্তু ততক্ষণে আপনার ট্যাক্স দেওয়ার মতো আপনার আয়টা ছিল না। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে পুরুষ ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে 3.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, এতটুকু পর্যন্ত ট্যাক্স এক্সাম্পটেড আছে। তো এই আয় করলে ট্যাক্স দিতে হয় না। তো তখন আপনার যেই স্ল্যাবটা ছিল সেই স্ল্যাব অনুযায়ী আপনার আয় করেছেন, কিন্তু ট্যাক্স আসলে আসে নাই, যার কারণে আপনি ট্যাক্সটা দেন নেই। কিন্তু আমি ধরে নিলাম আপনি গড়ে প্রত্যেক বছরই, ধরেন একটা উদাহরণ দিয়ে দেখাই, সেটা হচ্ছে 2 লক্ষ টাকা ধরেন আপনি ইনকাম করেছেন, খরচ করেছেন আপনি 1 লক্ষ টাকা, তাহলে প্রত্যেক বছর আপনার 1 লক্ষ টাকা সেভিংস হয়েছে। আপনি আবার এই 1 লক্ষ টাকা আপনি এফডিআর করেছেন অথবা ডিপিএস করেছেন, সেটার ইন্টারেস্ট সযোগ হয়েছে। তো প্রতি বছর এরকম যখন যোগ হতে 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 10 বছর পরে আপনার এটা, ধরেন আপনি 20 লক্ষ টাকার আপনার একটা সেভিংস দাঁড়িয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে 10 বছর যে আপনি আয় করেছেন এবং ব্যয়ের পরে যেই আপনার ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা যে আপনি আবার সঞ্চয়পত্র, ডিপিএস, এফডিআর, হোয়াট এভার ইট ইজ, যেখানেই বিনিয়োগ করেন না কেন, সেই বিনিয়োগের মাধ্যমে আপনার যে ইনকামটা বেড়েছে, এটার একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন আপনি দিবেন আপনার প্রথমবার যেহেতু আপনি রিটার্ন দাখিল করছেন। তাহলে ধরেন আমি ধরে নিলাম যে 20 লক্ষ টাকা, তাহলে এটার উপর ট্যাক্স আসলো না। তারপরে আসি, উত্তরাধিকার থেকে আপনি সম্পদ পেয়েছেন, যে আপনার বাবা মারা গিয়েছেন অথবা আপনার মা মারা গিয়েছেন, সেখানে আপনি কিছু সম্পদ পেয়েছেন, জমি জমা পেয়েছেন, বাড়ি পেয়েছেন, ফ্ল্যাট পেয়েছেন।
তো সেটা আপনারা বন্টন করে নিয়েছেন। আপনি যে উত্তরাধিকার ছিলেন সেই উত্তরাধিকারীর সনদ, আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার বাবা অথবা মায়ের জাতীয় পরিচয়পত্র, অথবা আপনারা যে ভাই বোনরা বন্টন করে নিয়েছেন সেই বন্টন নামার কপি, এবং আপনারা যে বন্টন করার পরে নিজের নামে সে ফ্ল্যাট হয়েছে, নিজের নামে সে জমি হয়েছে, আপনারা খাজনা দিয়েছেন, খাজনা খারিজ করেছেন, এই ডকুমেন্টসগুলো যদি আপনি ফার্নিশ করতে পারেন তাহলে এই সম্পদের উপরও আপনার কোনো কর আসছে না, আপনি খুব সহজে দেখাতে পারছেন। তারপরে আসি, কেউ আপনাকে দান করে দিল, দেখা যাচ্ছে যে আপনার ফার্স্ট ব্লাডে আপনার ভাই আপনাকে দান করেছে, আপনার বোন আপনাকে দান করেছে, আপনার মা জীবিত আছেন কিন্তু আপনাকে দান করে রেখেছেন, দান করেছেন, এটাও যদি এই দানপত্র আপনি দেখাতে পারেন এবং এই অনুযায়ী যদি আপনার নামজারি, জমা খারিজ সবকিছু থাকে, আপনি সেটা দেখাতে পারবেন। আর গিফট যদি আপনি পেয়ে থাকেন, দেখা যাচ্ছে কেউ আপনাকে গিফট করেছে, কিরকম সেটা, ধরেন আপনার জন্মদিন, অথবা দেখা যাচ্ছে যে আপনি বিবাহ বার্ষিকীতে আপনি গিফট পেয়েছেন, গোল্ড পেয়েছেন, কিছু নগদ টাকা পেয়েছেন। তো কবে বিবাহ বার্ষিকী গিয়েছে, কবে আপনি জন্মদিন করেছেন, এই ডেটগুলো দিয়ে সহকারে যদি আপনি একটা এক্সপ্লেনেশন দিতে পারেন এবং আপনি কত টাকা পেয়েছেন এগুলো যদি আপনি হিসাব করে সুন্দর করে দিতে পারেন, তাহলে এটার উপরেও কিন্তু আপনার ট্যাক্স আসবে না। তাহলে প্রথমবার যখন রিটার্ন দিবেন, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা একদম পরিষ্কারভাবে আপনারা মাথায় রাখবেন, এই ভুল কখনো করবেন না। আর এই ভুল যদি একবার করেন তাহলে এই ভুলের কিন্তু মানে এটা জরিমানা তখন আর এটা সইবে না। সুতরাং এই ভুলটা করা যাবে না। সেটা হচ্ছে, যেহেতু প্রথমবার আপনারা রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অবশ্যই যত জায়গায় যা সম্পদ আছে, যা হিসাব আছে, সব কিছু একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে অথবা একজন দক্ষ যারা ট্যাক্সের কাজ করেন তাদের মাধ্যমে হিসাব করে সুন্দরভাবে রিটার্ন পূরণ করবেন, এবং আপনারা দেখে নেবেন যে আপনার সম্পদ সঠিকভাবে সেটা দেওয়া আছে কিনা, দেখানো আছে কিনা। করের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, যে ট্যাক্স অনেক চলে আসবে এটার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই সঠিক নিয়মে সঠিক কাগজপত্র গুছিয়ে আপনাদের রিটার্নটি আপনারা দাখিল করবেন। এবং আমি যে 4টি খাত বলে দিয়েছি, এই 4টি খাতের মধ্যে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন যে এই 4 জায়গা থেকে আপনাদের আয় হতে পারে, এই 4 জায়গা থেকে সম্পদ অর্জন হতে পারে, এবং এই সম্পদ যখন আপনি দেখাতে যাবেন সেই ক্ষেত্রে আপনার কর আসবে না, যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে হিসাব করে যদি উপস্থাপন করে থাকেন। তো পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে টিউনড ভ্যাট এক্সবিডি।